لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين محبت شريف اللهم صل على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন। কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বরকতময় মাস চলে যেতেছে, চাই আমরা আমল করি বা না করি, ঠিক কিনা বলেন? আমরা আমল করি বা না করি, কিন্তু নেকের মাস, বরকতময় মাস চলে যেতেছে, ঠিক কিনা? এখন কথা হলো আমরা কে কতটুকু আমল করতে পেরেছি, এটাই হলো দেখার বিষয়। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে একটা ফরজ আদায় করলে 70টি ফরজের সমান। কেউ যদি একটা নফল আদায় করে তাহলে একটা ফরজের সমতুল্য। কত বরকতময় কিনা! এই মাসে একবার বলবেন সুবহানাল্লাহ, অন্য মাসে 70 বার বলার চেয়ে উত্তম। এই মাসে 1 টাকা দান করবেন, 70 টাকার সওয়াব। 1 রাকাত নফল নামাজ পড়বেন, 70 রাকাত নফল নামাজের সওয়াব। এই মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই মাসকে আমাদের জন্য উপহার দিয়েছেন। বলে কেমন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, এই রোজা তোমাদের উপর ফরজ করেছি। শুধু তোমাদের উপর ফরজ করেছি বিষয়টা এমন না, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি ফরজ করেছি। তো কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো। বলে আল্লাহ নামাজ দ্বারা কেন তাকওয়া অর্জন করতে বলেন নাই? রোজার মাধ্যমে কেন তাকওয়া অর্জন করতে বলেন নাই? তার কারণ হচ্ছে, বান্দা নামাজ পড়ে তাও মানুষ দেখে, দেখে কি দেখে না? বান্দা জিকির করে মানুষ দেখে, বান্দা হজ করে মানুষ দেখে, কিন্তু রোজা এমন একটা আমল যে বান্দা গোপনে পেট ভরে খাওয়ার পর কি দেখা যাবে ব্যক্তি রোজাদার না? দেখা যাবে না, কোনো দেখার কোনো ইচ্ছা নাই। এই জন্যই রোজার এত দাম। এই জন্যই রোজার মাধ্যমে আল্লাহ বলেছে তাকওয়া অর্জন করো। এই রোজা কি শুধু আমাদের জন্য রমজানে তাকওয়ার জন্য? বলে না, এই রোজার মাধ্যমে এই মাসকে সবক বানিয়ে পুরো বছর আমি তাকওয়ার উপর চলতে হবে। বলে কেমন? এখন রোজার কারণে এক গ্লাস পানি খাই না, খাই কেউ? এক ফোঁটা পানি কেউ খায় না। কেন? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় একবারে মরণ পর্যন্ত থাকতে হবে। বলে কেমন? যখন আমি ব্যবসা করি তখন আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আমি 1 টাকা মানুষকে ঠকাই কিনা, কম দেয় কিনা, এই দিয়ে খেয়াল রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। শুধু তাই না, যখন আমি কি করি, মানুষের সাথে কোনো আচরণ করি, দেখতে হবে আমি আল্লাহকে ভয় করি কিনা, এই ব্যাপারে আল্লাহকে আমি ভয় করি কিনা দেখতে হবে। এই রোজা কত বরকতময়। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা কি করো, সবাই আমার নিকট আসো। নবী মিম্বার উঠলেন আর বললেন, হে সাহাবায়ে কেরাম, আপনারা সবাই মেহরাবের নিকট গোলাকার হয়ে আসেন। পয়গম্বর যখন মেহরাবের নিকট সাহাবায়ে কেরাম আসলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর অন্য সময় তো আপনাকে এগুলা করতে দেখি নাই। অন্য সময় এই আমিন যখন খুতবা দেওয়ার জন্য মিম্বার উঠতেন, মেহরাব উঠতেন, তখন কখন আপনাকে দেখি নাই এরকম আচরণ করতে, আমিন আমিন বলতে। আজকে এমন কেন করলেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, জিবরাইল আয়েশা আমাকে বলতেছে, পয়গম্বর, যখন আমি পয়গম্বর প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আমাকে বলতেছে, পয়গম্বর, আপনার যে উম্মত রমজান মাস পাওয়ার পর তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়। আমি নবী বললাম আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমাকে বলতেছে, পয়গম্বর, যে ব্যক্তি আপনার নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, সে যেন ধ্বংস হয়। তখন আমি নবী সমর্থন করে বললাম আমিন। যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল বলতেছে, পয়গম্বর, আপনার ওই উম্মত ধ্বংস হোক যে উম্মত মা বাবা বৃদ্ধ পেয়েছে, শেষ বয়স পেয়েছে, কিন্তু মা বাবার খেদমত করার পর জান্নাত কামাই করতে পারলো না, সে যেন ধ্বংস হয়। আমি নবী বললাম আমিন। তো দেখেন, 3 ব্যক্তির উপর আল্লাহ লানত, নবীর লানত, জিবরাইলের লানত। কয় ব্যক্তি? এক ব্যক্তিকে
যে ব্যক্তি রোজা পাওয়ার পরেও তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস। এটা কার কথা? নবী সমর্থন করছে। এটা তো নবী বলা লাগে না, কারণ জিবরাইল হলেন ফেরেশতাদের মধ্যে লিডার নাকি? এই ফেরেশতা যদি বদদোয়া করে তাও তো যথেষ্ট, কিন্তু না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তার মানে আমরা রমজান মাস পাওয়ার পরেও যদি নেক কাজ করতে না পারি, 30টা রোজা রাখতে না পারি, তারাবির নামাজ আদায় করতে না পারি, মোট কথা আমাদের গুনাহকে মাফ করাইতে না পারি, তাহলে আমাদের উপর বরদোয়া আছে না নাই? আছে। এই রোজাটার কত দাম! এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি কত দাম! যে এই উম্মতকে যা দেওয়া হয়েছে অন্য উম্মতকে তা দেওয়া হয় নাই। এই উম্মতকে যা দেওয়া হয়েছে অন্য উম্মতকে দেওয়া হয় নাই। বলে কেমন? এই উম্মতকে 5টা জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে এই উম্মতের রোজা রাখার পর পেট থেকে একটা দুর্গন্ধ একটা গ্যাস বের হয়, এটা আল্লাহর কাছে মিষ্টি অন্তরে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা কোন উম্মতকে দেয় নাই। 2 নাম্বার হচ্ছে এই উম্মতের জন্য সমুদ্রের পুষ্করী সকল মাছ এবং মাখলুক তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর হচ্ছে এই রমজান মাসে যে শয়তানের কারণে আমরা গুনাহ করি, এই শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন। 4 নম্বর হচ্ছে এই রমজান মাসে মুমিনদের জন্য, রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়। মুখের মধ্যে তালা মেরে বসে আছেন, সুবহানাল্লাহ কি বলা যায় না? একবার সুবহানাল্লাহ বলবেন 70 বার সওয়াব। এটা অন্য মাসে আবার বলেন। দুনিয়াতে দেখা যায় ব্যবসায়ী যারা আছেন তারা তো সংক্ষেপে বোঝেন যে একটা মাল বা যেই কোনো মাল আপনি যদি মিনাওয়ালার না বেচেন, যদি চরবেশন আরো দাম বেশি পান 2 টাকা, চরবেশন নিয়ে যাবে না? যদি ঢাকা আরো 5 টাকা বেশি পায়, ঢাকা নেবে কিনা? হ্যাঁ? তাহলে দুনিয়ার হিসাব আমরা আসলে বুঝতে পারছি নাকি? দুনিয়ার লাভ নগদ আমরা দেখতে পাচ্ছি নাকি? এই জন্য আমরা লাভ বুঝতে পেরেছি, কিন্তু আখিরাতের লাভ আমরা দেখতে পারি না। এই জন্য আমাদের বুঝে আসে না। এই জন্য না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কি বলেন সবাই? বলেন না দেখে বিশ্বাস করার নাম কি? আল্লাহ আছে, আমরা দেখি না, বিশ্বাস করি, এটা ঈমান। পরকাল, হাসর, জগৎ, কিয়ামত এগুলো আছে, আমরা দেখি না, বিশ্বাস করি, এটার নাম হচ্ছে ঈমান। নাকি বলেন? এই জন্য বলতে চেয়েছি এই রমজান মাসে এই আমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। 5 নম্বর হচ্ছে এই রমজান মাসের শেষে আল্লাহ তাআলা রমজান রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এর থেকে সকল কিছু আছে। একটু আগে বলেছি এই মাসে যে ব্যক্তি গুনাহ মাফ করতে না পারলো সে ধ্বংস হবে। শুধু তাই না, 3 ব্যক্তির দোয়া বের হয় না। কয় ব্যক্তি? এক ব্যক্তি হচ্ছে রোজাদারের যখন ইফতার করতে বসে, ইফতারের সময় বান্দা যখন দোয়া করে আল্লাহ কবুল করে। গত জুমায় আলোচনা করছি যে ইফতারের সময় দোয়াটা কেমন কবুল হয়, কত গুরুত্বপূর্ণ, গতবার বলেছি কিনা? কিন্তু এত কিছু বলার পরেও কিন্তু আজ পর্যন্ত আমাদের কথা বন্ধ হয় নাই। কি হয় নাই? ইফতারের সময় আমাদের কথা বন্ধ হয় না, আমাদের দোয়া চলতে থাকে, তাদের কথা বন্ধ নাই আল্লাহর বান্দাদের। এই জন্য এই রোজা আরো কত দাম, কত সময় বলেছিলাম যে একটা জন্মগত কাক, মূলত কাকের হায়াত অনেক লম্বা থাকে, শত শত বছর। এই কাক করতে 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 বুড়ো হয়ে মারা যায়। কাকটা যে পর্যন্ত মারা গেল, যত পথ অতিক্রম করলো একটা রোজার বিনিময়ে ওই মুমিন বান্দা থেকে জাহান্নাম তার থেকে দূরে চলে যায়। এই রোজার এত দাম। এই জন্য এই রোজার মাস পাওয়ার পরেও আমরা কোনো গুনাহ করবো না ইনশাআল্লাহ। সবাই নিয়ত করতে পারে। আজকে কয়েকদিন হলো কিন্তু তারাবিতে নামাজ পড়ি, কিন্তু মানুষ নাই। কি নাই? অল্প কয়েকদিন, কিন্তু শুরুতে আসে, এখন আসে না। কারণ কি? আল্লাহর ভয় আছে।
আল্লাহর মহব্বত আছে? আল্লাহ আল্লাহর মহব্বত যদি থাকতো তাহলে সবাই আমরা আসতাম নাকি বলেন? এই জন্য এই মাসের কতটা একটু আগে বলেছি, একটা ফরজ আদায় করবেন 70টা ফরজের সওয়াব, এক রাকাত নামাজ পড়বেন 70 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই লাভের মাস ছাড়া যায় বলে? ছাড়া যায় না। বেশি বেশি আমল করবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদ, দোয়া করতে থাকবেন। রহমতের 10 দিন শেষ, যখন রহমতের 10 দিন চলতো আমাদের নবী দোয়া করতেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। হাঁটতে চলতে উঠতে বসতে শুধু দোয়া করতে থাকবেন, ইয়া আরহামার রাহিমিন। এখন চলতেছে মাগফিরাতের 10 দিন নাকি বলে? এখন একটা দোয়া করবে, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। পড়া যাবে না? অথবা এতটুকু না পারেন শুধু এতটুকু করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, কারণ আমাদের গুনাহ তো সাগর ফেনা পরিমাণ। আমরা যত গুনাহ করছি, এই গুনার খবর যদি মা জানতো সন্তান বলে পরিচয় দিত না, দিত। আমরা যে গুনার গোপনে আমরা করি, এই গুনাহ আমি কেন, আমার সন্তান যদি করতো সন্তানকে ধিক্কার জানাইতাম নাকি বলে? আমরা যে গুনাহ করি যদি আমাদের আত্মীয় স্বজন জানতো, তাহলে আত্মীয় স্বজন পরিচয় দিত না। বাবা যদি জানতো আমাদের গুনার খবর, তাহলে আমাদের পরিচয় দিত না। তো বলতে চেয়েছিলাম যে 3 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। এক ব্যক্তি হলো রোজাদারের দোয়া, যখন ইফতার করে তখন ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন। 2 নম্বর ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা। কে বলেন? শেখ হাসিনা নাকি? ন্যায়পরায়ণ বাদশা মানে কি? এটা হাদিসের মধ্যে আসছে যে ন্যায়পরায়ণ বাদশা মানে কি? শুধু সরকার না, ন্যায়পরায়ণ বাদশা মানে কি? আপনার ঘরের মধ্যে আপনি একজন বাদশা। বলে কেমন? আপনার স্ত্রী, সন্তান, আপনার ঘর পরিবারের মধ্যে আপনি একজন মেইন গার্ডিয়ান। আপনি যদি তাদেরকে সঠিক বিচার করেন, তাদের সাথে ন্যায়পরায়ণ করেন, তাদের অধিকার ফিরিয়ে দেন, নামাজ না পড়লে শাসন করেন, তাহলে আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা। ওয়ার্ডের মেম্বার, উনি ওয়ার্ডের জন্য ন্যায়পরায়ণ বাদশা। একজন চেয়ারম্যান ইউনিয়নের জন্য সে কি? গার্ডিয়ান। এইভাবে একজন ইমাম তার এলাকার জন্য সে কি? দায়িত্বশীল। এই জন্য যত কথা বলি বলেন কি, আমরা যা বলি হুজুরে বলার দরকার কি? কোন দরকার নাই। আপনার যে নামাজ না পড়ে বিরিটার রাস্তায় রাস্তায় কেউ জিজ্ঞাসা করার মতো আছে? কেউ জিজ্ঞাসা করার মতো নাই। কিন্তু কেন বলি জানেন? এটা দায়িত্ব। কেমন দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি এই কথাটা কেন বললা না, তুমি বাঁচার জন্য কেন এই কথাটা বললা না, এই কথাটা এই সময় প্রয়োজন ছিল, তুমি কেন বললা না? একমাত্র প্রত্যেকটা ইমাম এই জন্য বলে, আর কোন কারোর সাথে সহ্য হবে না। আছে নাকি? আল্লাহ বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল থেকে বাঁচাও। এখানে ব্যাখ্যা আছে কার অধীনে কে আহাল। একটু আগে বললাম যে একটা ইমাম তার এলাকার জন্য আহাল, একজন বাবা তার ঘরের সন্তান স্ত্রী সবার জন্য আহাল, একজন বাড়ির মুরব্বী ওই বাড়ির জন্য আহাল, একজন মেম্বার ওয়ার্ডের জন্য আহাল, গার্ডিয়ান যারা তার অধীনে আছে তারা আহাল। এইভাবে উপর পর্যন্ত। অনেকে আছে যে একটা অন্যায় করে আমরা ডাক দিই না, কি করি না, বাধা দিই না, বলে সে তার কাজ করুক। আরে না ভাই, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ধরবে যে তোমার শক্তি থাকা সত্ত্বেও এই অন্যায় কাজ কেন বাধা দিলা না। তখন কি করবেন? তখন আমার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য আমরা যেখানে থাকি না কেন সবসময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো ইনশাআল্লাহ। আর এই রমজান মাস পাওয়ার পরে বেশি বেশি নেক আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সুন্নাত পড়েন না?